যে আমার দরজা আপনাদের সমস্ত সাংবাদিক ভাইদের জন্য খোলা এবং যে কোনো বিষয়ে যে কোনো আপনার ইয়েতে আমি জনগণের প্রতিনিধি, আমি জবাবদিহি করতে বাধ্য। আমি জবাবদিহি প্রত্যেকটারই আমি জবাবদিহি করব। আরেকটি হলো যে ভালো মন্দ যাই হোক, সফলতা ব্যর্থতা প্রত্যেকটি শিকার। আমাদের যদি কোথাও কোনো দুর্বলতা থাকে সেগুলো তো অবশ্যই আমাদের সে অপসারণ করতে হবে। দুর্বলতাকে আমি ঢেকে রাখলে আমি এটা চলবে না। আর আমি আপনাদের কাছে যে সহযোগিতা চাই সেটা হলো, যেমন মোটামুটিভাবে যে অভিযোগগুলি এই প্রাথমিকভাবে যেটা মানুষকে টাচ করে, যেমন আপনার এই রেলের টিকিট কালোবাজারি টিকিট হচ্ছে, এই টিকিট পাওয়া যায় না রেলের। কারণ এটা রেল যে সত্যিকারভাবে মানুষের জন্য কাজ করছে এতেই বোঝা যায় যে রেলের প্রতি মানুষ যে কিছুটা আপনার মানে রেলের প্রতি অ্যাটেনশন সবাই। এবং রেল যে গত 10 বছরে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় যেতে পারতেছে এইটি কিন্তু এইটা বোঝা যায়। এটা আমি মনে করি সেইটার কারণ। কিন্তু আপনার যে অভিযোগগুলো আছে এইটাও কিন্তু আপনার যে অভিযোগগুলো যে আপনি ওয়াশ আউট করবেন সেটা ওয়াশ আউট করা যাবে না। আমাদের এই কালোবাজারিটাকে আমাদের অবশ্যই, কারণ এটাকে ইমিডিয়েটলি আমার যে অর্জন সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমি যা অর্জন করছি সেটা কিন্তু ইমিডিয়েটলি একটা মানুষ যখন ট্রেন স্টেশনে আসে এই যে এত সেবা, সেটা কিন্তু ওই একটি কারণেই নষ্ট করে দিচ্ছি। কাজে এইটা দূরীভূত করার জন্য ইমিডিয়েটলি আমি আপনার আসার আগে আমরা কথা বলেছিলাম। আমি আমাদের দায়িত্বে যারা আছেন এবং সচিব মহোদয় সহ আমাদের ডিজি মহোদয় ছিলেন, যে আমাদের ইতিমধ্যে বোধহয় ওনার কিছু স্টেপ নিয়েছেন, যেটুকু মানে আমি বললাম যে আমি তো ইন ডিটেলস বলতে পারবো না, আমি নতুন এসেছি, কিন্তু আমি চাই যে এইটা বন্ধ হোক। যে ডিভাইসটা ইতিমধ্যেই ওনারা নিয়েছেন সেটা হলো আমাদের প্রত্যেকের এখন বাংলাদেশের কিন্তু ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে। এই ন্যাশনাল আইডেন্টি কার্ড ছাড়া যদি আমরা কেউ টিকিট না করতে পারি তো তাহলে আমার মনে হয় এইটা একটা রেস্ট্রিকশন জায়গা আসতে পারে, যে আমার উইদাউট ন্যাশনাল আইডেন্টি কার্ড কোনো টিকিট বিক্রি হবে না, যারই হোক। এবং আমি যদি 4টা আপনার টিকিট করি তা 4 জনের ন্যাশনাল আইডি কার্ড আমি দেবো। যদি কোনো মাইনর হয় তাহলে সেটা লেখা থাকবে যে মাইনর 15 বছর ন্যাশনাল আইডি কার্ড সে পায়নি, তাহলে একটা স্টেশন মাস্টার যদি সরাসরি সে আপনার টিকিটটা দেয় তাহলে তার কাছে একটা ফটোকপি থাকতে পারে। টিকিট কাটার সময় আমরা বলে দিই একটা ফটোকপি আপনারা আমাদেরকে দেবেন। এবং এই নামগুলো যদি আজকে আমি পঞ্চগড়ের জন্য ধরেন যে 30টা বা 40টা বা 50টা টিকিট রেখেছি, তো পঞ্চগড়ের মানুষের যদি টিকিটটা যদি ঠাকুরগাঁর মানুষ কিনে নিয়ে চলে যায় তাহলে আমার পারপাস তো সার্ভ হলো না। ঠাকুরগাঁ যদি 100টা টিকিট থাকে সেই টিকিট যদি দিনাজপুর কিনে নিয়ে যায় তাহলে তো কোনো কাজ হলো না, কারণ এটা ঠাকুরগাঁর মানুষেরই কেনার কথা প্রাইমারিলি। তারপরেও আমি ঠাকুরগাঁয় গেছি, আমি ঢাকার মানুষ, আমি সেখান থেকে কিনছি, সেটা ব্যতিক্রম হতে পারে 2, 4, 5, 10টা, কিন্তু 100টা কিন্তু 50টাই দিনাজপুর কিনে নিয়ে চলে গেল, এটা তো হতে পারে না। তাহলে অন্তত প্রাইমারি যেন আমরা যে ডিস্ট্রিক্টের জন্য অ্যালোকেশন যে টিকিটটা সেটা যেন আমরা স্ট্রিক্ট রাখতে পারি। এটা আমি এখনও কিন্তু ওনাদের সঙ্গে কথা বলি নাই, কিন্তু আমি মনে মনে এগুলো মানে একা এগুলো ভাবতেছিলাম। এই ভাবনাগুলোই আমি তুলে ধরতেছি। এটা তারপরে আলাপ আলোচনা করে যে আপনার যে আছে যে আমাদের এখনকার এক ডিস্ট্রিক্ট যে সিস্টেম সেখানে কতটুকু ডেভেলপ করা যায়, কতগুলো জিনিস আছে যেগুলো আমরা ইজিলি দিতে পারি। অন্যান্য দেশের যেমন যেমন আমার খাবার পানিটা আমরা বিশুদ্ধ পানি দিতে পারি। একটা স্টেশনে আমাদের যে ওয়েটিং রুমগুলো আছে এটা আমি দেখি নাই। আমাদের যেমন এই যে স্টেশনে যারা ফার্স্ট ক্লাস স্টেশন বা তাদের জন্য আপনার মানে ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার, কিন্তু সাধারণ যাত্রীদের জন্য সেই ধরনের হয়তো ব্যবস্থাটা বোধহয় ওইটা কোনো নজরের মধ্যে নেই, হয়তো আছে কিন্তু এইটা মেনটেন্যান্সটা বা দেখাশোনা বা এইটা বোধহয় সেটা নাই। কিন্তু এইগুলোকে যাতে অন্তপক্ষে মানসম্মত করা যায়। এবং যেহেতু আমরা সার্ভিস এইটা কি যেহেতু পিপুল সার্ভিস ওরিয়েন্টেড, কারণ আমরা
অন্য দেশে যাচ্ছি, ট্রেনিংয়ের জন্য যাচ্ছি, দেখতে যাচ্ছি, তো সেই দেখে আসে যদি আমার দেশে আমরা সেটা ইমপ্লিমেন্ট না করলাম, তাহলে তো এইটার লাভটা কী হলো? গত 10 বছরে আমি জানি না আমাদের রেলওয়ে বা এখান থেকে কতজন দেশের বাইরে আমরা গেছি এগুলোকে দেখার জন্য, বাইরের দেশে কী অবস্থা, তার অনেকটাই ইমপ্রুভ করেছে। কিন্তু আমরা এই 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 জায়গাগুলি আমরা চিন্তা করছি। আপনাদের সাংবাদিক ভাইদের, আপনাদেরও, এবং আমরা সাধারণ যাত্রীদের, তাদের কাছেও আমরা আহ্বান জানাবো যে কি কি আপনার আমরা ডিফল্ট আমরা কি কি আছে সেগুলোকে সারানোর জন্য হয়তো একদিনে সবগুলো সারাতে পারবো না, কিন্তু আপনাদের মতামতগুলো আমরা নিতে চাই। এই মতামতগুলো নিয়ে সেগুলো ইভ্যালুয়েট করতে চাই আমরা রেল মন্ত্রণালয়ে। আমি আপনার এখানে আমাদের ডিজি মহোদয় আছেন, হ্যাঁ 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 আছেন, অনেক সবাই আছেন। আমি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি আপনাদের অনুরোধ করব যে একটা ওপেন একটা আহ্বান দেওয়া সাংবাদিক ভাই সহ আমাদের যারা প্যাসেঞ্জার তাদের কাছ থেকে এই তাদের যে চাহিদা বা তারা কী ধরনের পরামর্শ দেয়, এই ধরনের একটা চাহিদা আমরা ইনভাইট করতে পারি। এবং এটা করে আমরা একটা ইভ্যালুয়েট করতে চাই যে যে স্টেশন, যে যে এলাকার তার ওখানে কী সমস্যা, সেটা যদি আমাদের এখানে ইমিডিয়েট সমস্যার সমাধান করা সম্ভব হয়, কারণ মানুষ চাহিদা একরকম, আমরা হয়তো সিদ্ধান্ত নিচ্ছি আরেক ধরনের। কাজে এটা বৈপরীত্য না থাকে, এটা সামঞ্জস্যপূর্ণ যাতে হয় সেইভাবেই আমরা আগাতে চাই। আমাদের মূল উদ্দেশ্য আমাদের রেলকে আরও বেশি সার্ভিস ওরিয়েন্টেড, যদি দেখা যায় যে আমাদের এক্সিস্টিং যে রেলওয়ে আমরা সার্ভিস দিচ্ছি এর থেকে যে মানুষগুলোকে আমরা ইতিমধ্যে লিস্ট দিয়ে এই ম্যানেজমেন্টটা চলতেছে আমরা সেই জন্য আমরা রিপোর্ট দিব। আমরা এই যে সাধারণ আপনাদের যারা যাত্রী তাদের আমরা নিজেরাও ভিজিট করব, আমরা রিপোর্ট দিব। আমরা মাঠের থেকে আসছি, আমি নিজেও এই স্লোগান দিতে দিতে কিন্তু আমি এই পর্যন্ত আসছি। আমি একজন কর্মী, একদম মাঠের কর্মী সাধারণ, এবং আমি এইটুকু বলি যে আমার কাছে সব ধরনের মানুষের অ্যাক্সেসটা আছে, কোনো ধরনের রেস্ট্রিকশান নাই। এই জায়গার থেকে আমি এইটুকু বলতে পারি যে মানুষের সেবা করার জন্য আসছি, দেশের সেবা করার সুযোগ পেয়েছি। এই সুযোগটাকে 5 বছরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা দায়িত্ব দিয়েছেন, কাজে এটা যতটুকু সম্ভব সর্বোচ্চ আমরা সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করব।